সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মেথড ব্যবহার করতে হয়। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। প্রতিটা ভিডিও অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, আদারওয়াইজ অনেক কিছু বুঝতে পারবেন না। তো এই প্রোগ্রামটা আমি গত লেকচার ভিডিওতে করেছিলাম, আশা করি এই প্রোগ্রামটা আপনারাও আমার সাথে করে নিয়েছেন। রাইট, এ পর্যায়ে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে প্যারামিটারাইজ মেথড ব্যবহার করতে হয়। তো তার দরকারটা কি সেটা আগে বলে নেব, একটু লক্ষ্য রাখবেন। তো এই মেথডটা আমরা কি করেছিলাম, যে মেথডটা তৈরি করেছিলাম তাতে কোনো প্যারামিটার ছিল না, অর্থাৎ সে কোনো কিছু অ্যাকসেপ্ট করেনি। তাকে যখন আমরা এখান থেকে কল দিয়েছিলাম এখানে কোনো কিছু পাঠায়নি সেই মেথডের মাধ্যমে, এবং সেই জন্যই এখানে কোনো কিছু সে রিসিভও করেনি। আর মেথডের রিটার্ন টাইপ ছিল ভয়েড, সেটা লক্ষ্য রাখবেন। তো আমি বলেছিলাম আপনাদের কিভাবে একটা মেথড থেকে কোনো কিছু রিটার্ন করতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো, অথবা পরবর্তী কোনো একটা লেকচার ভিডিওতে দেখিয়ে দেবো। বাট এ পর্যায়ে আমি যেটা দেখাবো প্যারামিটারাইজ মেথডের ব্যবহারটা দেখাবো। একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন যে ডিসপ্লে ইনফরমেশন মেথডের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, এই মেথডটাকে কল দিতে পারতেছি, এই চারটা লাইন প্রিন্ট করতে পারতেছি। এইখান থেকে একই কাজ, ডিসপ্লে ইনফরমেশনকে কল দিচ্ছি, তার মধ্যে যে চারটা লাইন আছে সেটা আমরা কি করতে পারতেছি, কাজে লাগাতে পারতেছি। অর্থাৎ এখানে লাইনের সংখ্যা অনেক কমিয়ে নিতে পেরেছি, আরও এফিশিয়েন্ট করতে পেরেছি প্রোগ্রামকে। ওকে, রাইট। এবার আরেকটা কাজ করতে পারতাম, হয়তো আপনাদের মনে এটা প্রশ্ন অলরেডি চলে এসেছে, যে আমরা টিচার ওয়ানের জন্য নেম সেট করতেছি, টিচার ওয়ানের জন্য জেন্ডার সেট করতেছি, টিচার ওয়ানের জন্য ফোন নাম্বার সেট করতেছি, এক্স্যাক্টলি টিচার টু এর জন্য নেম সেট করতেছি, টিচার টু এর জন্য জেন্ডার এবং টিচার টু এর জন্য ফোন সেট করতেছি। ওকে, তো এই সেট করার কাজগুলো আমরা তিনটা লাইন এখানে ইউজ করলাম, তিনটা লাইন ইউজ করলাম। এই কাজগুলো কি আমরা কোনো একটা মেথডের মাধ্যমে করতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই করতে পারতাম। তাহলে আমাদের এত কষ্ট করে এখানে ডট অপারেটরের মাধ্যমে এই কাজটা করতে হতো না, যদি আমরা এইখানে করতে পারতাম। রাইট, তাহলে এইখানে একটা মেথড আমরা তৈরি করে নিচ্ছি। এবার মেথডটা কোনো কিছু রিটার্ন করবে না, আমরা মেথডের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সেট ইনফরমেশন। তো মেথডটা এখানে আমি তৈরি করলাম, লক্ষ্য রাখবেন মেথডটা তৈরি করেছি এবং এই মেথডে এখনো কোনো প্যারামিটার দেইনি। আমরা সেট ইনফরমেশন মেথডটা তৈরি করলাম কারণ সে কি করবে, নেম, জেন্ডার, ফোন, এই তিনটা জিনিস আমরা এইখান থেকে সেট ইনফরমেশনকে কল দেবো এবং এই তিনটা জিনিস তার মধ্যে পাঠিয়ে দেবো। তো আমি এইখানে জিনিসটা করবো, একটু লক্ষ্য রাখবেন আপনারা। আমি চাচ্ছি যে টিচার ওয়ানের জন্য আমরা সেট করব, কি কি সেট করব, নেম, জেন্ডার এবং ফোন। তো আমি টিচার ওয়ানের জন্য ওই সেট ইনফরমেশন মেথডটাকে এখান থেকে কল দিচ্ছি, লক্ষ্য রাখবেন সেট ইনফরমেশন। এবং এই মেথডের মধ্যে আমরা তিনটা জিনিস পাঠাতে চাচ্ছি, নেম, মেইল, এই যে জেন্ডারটা এবং ফোন নাম্বারটা, এই তিনটা জিনিস পাঠাতে চাচ্ছি। তাহলে আমার কষ্ট করে এই তিনটা লাইন এখানে লিখতে হবে না। তাহলে সেই কাজটা আমি করে নিচ্ছি। এখানে প্রথমে নেমটা পাস করতেছি, লক্ষ্য রাখবেন মেথডের মধ্যে, সে ফর এক্সাম্পল আনিসুল ইসলাম। তারপর যেটা পাস করতে যাচ্ছি আমি জেন্ডারটা পাস করতে যাচ্ছি, জেন্ডারটা এখানে ভ্যালু হচ্ছে মেইল, সো আমি মেইলটা পাস করব এবং আমার ফোন নাম্বারটা পাস করব। ওকে, 1710444700 এবং সবার শেষে আমি একটা সেমিকোলন দেবো। ওকে, তো এই কাজটা আমরা করতে যাচ্ছি। তাহলে কি আমাদের এই তিনটা লাইন লেখার কোনো প্রয়োজনই হবে না। ওকে, আমরা এখন কি করতেছি লক্ষ্য রাখবেন, আমি এখানে আরেকটু উপরে নিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি আগে যেটা বললাম যে আমরা চাইলে তিন লাইনে ভ্যালুগুলো সেট করতে পারি, কিন্তু এবার চাচ্ছি মেথডের মাধ্যমে আমি ভ্যালুগুলো সেট করব। সেট ইনফরমেশন মেথডকে কল দেব, সে কি করবে, আনিসুল ইসলাম এই নেমটা সে অ্যাকসেপ্ট করবে এবং আরেকটা স্ট্রিং যেটা হচ্ছে মেইল একটা স্ট্রিং, এটা অ্যাকসেপ্ট করবে এবং একটা ফোন নাম্বার যেটা ইন্টিজার সেটাও অ্যাকসেপ্ট করবে। তো সে টিচার ওয়ানের জন্য সেট ইনফরমেশন মেথডকে যখনই কল দেওয়া হবে সাথে সাথে সেইখানে চলে আসবে সেট ইনফরমেশনে, এবং যে তিনটা জিনিস আমরা এখান থেকে পাঠিয়েছি আর্গুমেন্ট হিসেবে সেই তিনটা জিনিস সেইখান থেকে রিসিভ করবে। সেই তিনটা জিনিস কি করবে, রিসিভ করবে। তো এক্স্যাক্টলি যে ডাটা টাইপটা আপনারা পাঠিয়েছেন সেইভাবে এখান থেকে রিসিভ করতে হবে। লক্ষ্য রাখবেন আমি এখান থেকে একটা স্ট্রিং পাঠিয়েছি, সো আমি এখানে স্ট্রিং ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি যার মধ্যে এটা চলে আসবে। তো আমি এইখানে যে কোনো কিছু দিতে পারেন, অবশ্যই আপনারা এখানে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এন, তাহলে কি হবে, এই আনিসুল ইসলাম এই স্ট্রিংটা এইখানে চলে যাবে এবং এন এর মধ্যে গিয়ে সেটা ইনসার্ট হবে। তারপর আমি আরেকটা স্ট্রিং পাঠিয়েছি মেইল, তো এই স্ট্রিংটা আমার এখান থেকে অ্যাকসেপ্ট করার জন্য প্যারামিটার হিসেবে প্রথমে তার ডাটা টাইপ দিতে হবে, একটা প্যারামিটারের প্রথমে ডাটা টাইপ তারপর একটা ভেরিয়েবলের নাম। তো আমি দিয়ে দিচ্ছি এম, তাহলে এখানে যে মেইল সেটা কার মধ্যে চলে আসবে, এম এর মধ্যে চলে আসবে। এবং ফাইনালি আমি যেটা পাঠিয়েছিলাম একটা ইন্টিজার, সো এই ইন্টিজারটা এখানে একটা ফোন নাম্বার যদি রিসিভ করতে হয় ইন্টিজার টাইপের, তাহলে প্রথমে ডাটা টাইপ দিতে হবে এবং তারপর আমি দিয়ে দিচ্ছি পিএইচ, জাস্ট পিএইচ দিয়ে দিচ্ছি। ওকে, এই তিনটা জিনিস সে কী করলো, অ্যাকসেপ্ট করলো। এবার এইখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে এখানে এররটা কিন্তু চলে গেছে। তাহলে আমরা কী করেছি, এবার একটা মেথড তৈরি করেছি, এখানে আমি নিয়ে আসতেছি আপনাদের সেট ইনফরমেশন নামে একটা মেথড তৈরি করেছি। সে তিনটা জিনিস রিসিভ করবে, প্রথমটা স্ট্রিং, সেকেন্ডটাও স্ট্রিং এবং তৃতীয়টা হচ্ছে ইন্টিজার টাইপের। তো এইখানে আমরা কি করেছি, টিচার ওয়ানের জন্য
আমরা কাকে কল দিয়েছি, সেট ইনফরমেশনকে কল দিয়েছি, তার মধ্যে তিনটা জিনিস পাঠিয়েছি, আনিসুল ইসলাম, একটা স্ট্রিং, আরেকটা স্ট্রিং এবং ইন্টিজার টাইপের ডাটা পাঠিয়েছি। তাহলে তিনটা জিনিস কিন্তু আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এবার সেই তিনটা জিনিস এই মেথডটা কী করবে, রিসিভ করবে কার কার মধ্যে, এন এর মধ্যে, এম এর মধ্যে এবং পিএইচ এর মধ্যে। এবার আমাদের মূলত উদ্দেশ্যটা কি, নেইমের মধ্যে আমরা এই এনটাকে রাখবো, জেন্ডারের মধ্যে আমরা এই এমটাকে রাখবো এবং ফোনের মধ্যে আমরা এই পিএইচটা রাখবো, কারণ ওইখান থেকে যা যা পাঠিয়েছিলাম আনিসুল ইসলাম, লক্ষ্য রাখবেন এই আনিসুল ইসলাম এটা কার মধ্যে চলে এসেছে, এই এন এর মধ্যে চলে এসেছে। তাহলে নেমটা কি, এই এন, তাই তো? তাহলে নেমের মধ্যে আসলে ঢুকবেটা কি, এনটা। তাহলে কি হচ্ছে এখানে, আপনি যে আনিসুল ইসলামটা পাঠিয়েছিলেন সেইখানে এই স্ট্রিং এর ভেরিয়েবলটা রিসিভ করতেছে এবং এই স্ট্রিং এর ভেরিয়েবল এই মানটা আমরা কার মধ্যে রেখে দিচ্ছি, নেমের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে নেমের মধ্যে এবার চলে এসেছে আনিসুল ইসলাম, গ্রেট। দেন একইভাবে আমরা জেন্ডারের জন্য জেন্ডার ইকুয়াল এম এটা ইউজ করতে পারি এবং তারপর ফোনের জন্য ফোন ইকুয়াল পিএইচ, এই তিনটা জিনিস আমরা এইভাবে সেট করে দিতে পারি। তাহলে কি হলো, এবার আপনার কষ্ট করে এইভাবে প্রতিবার আর ডট অপারেটরের মাধ্যমে নেম, জেন্ডার, ফোন এগুলো আপনার ইউজ করা লাগবে না। আপনি জাস্ট এখান থেকে যেটা করবেন, টিচার2 লিখবেন এবং সেট ইনফরমেশন মেথডটাকে কল দিবেন। তার মধ্যে তিনটা ভ্যালু পাস করতে পারবেন। প্রথমে আমি এখানে যেটা পাস করতে যাচ্ছি, এই নেমটা পাস করতে যাচ্ছি, সো আমি এখান থেকে এটা কাট করে নিচ্ছি। তাহলে এই লাইনটা আর লেখার প্রয়োজন নাই, এর প্রয়োজনীয়তা চলে গেল। এবার মেইল, একটা স্ট্রিং পাঠাবো এখানে মেইলটা, তাহলে এখান থেকে আমি এটা কাট করে নিচ্ছি, মেইলটা বসিয়ে দিচ্ছি এখানে। তাহলে এইটাও, এই লাইন লেখারও দরকার নেই, আরেকটা লাইন সেভ হলো আমাদের। এবং ফাইনালি আমরা ফোন নাম্বারটা পাঠাবো, ফোন নাম্বারটা এখান থেকে কাট করে নিচ্ছি, ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, দ্যাটস ইট। এবং এইখান থেকে আমি এটা সরিয়ে দিচ্ছি, রাইট। তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে গেল এবং এখন দেখতে পাচ্ছেন কোডটা আরও এফিশিয়েন্ট দেখাচ্ছে, আরও ছোটো হয়ে গেছে। এবং এবার আপনি মাল্টিপল টিচারের জন্য কি করতে পারবেন, অবজেক্টের জন্য ইনফরমেশন সেট করতে পারবেন। জাস্ট একবার মেথডটা তৈরি করে রেখেছেন, তাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারতেছেন। এবং এই মেথডটা কিন্তু প্যারামিটারাইজ মেথড, কারণটা হচ্ছে কি, আপনি এখান থেকে কোনো কিছু পাঠাতে পারতেছেন এবং সে কী করতে পারতেছে, এই প্যারামিটারের মাধ্যমে সব কিছু অ্যাকসেপ্ট করতে পারতেছে, অর্থাৎ রিসিভ করতে পারতেছে। এবার যদি কোডটা আমরা রান করি এইখান থেকে, মেইন ক্লাস থেকে, তাহলে আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ দেখাচ্ছে, যেমনটা দেখানোর কথা। আনিসুল ইসলাম, মেইল, দেন ফোন নাম্বার, দেন আলমগীর ইসলাম, আলমগীর হুসাইন দিতে পারতাম, যাই হোক, তারপর মেইল এবং ফোন নাম্বার প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে আশা করি এতটুকু কাজ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্যারামিটারাইজ মেথড তৈরি করতে হয়। এটা ছিল একটা ডিফল্ট বা নর্মাল মেথড যেখানে প্যারামিটার ছিল না, আর এটা হচ্ছে প্যারামিটারাইজ মেথড। এখানে তিনটা প্যারামিটার দেখতে পাচ্ছেন, প্রথমটা স্ট্রিং টাইপের। লক্ষ্য রাখবেন এইখান থেকে যা যা পাঠাবেন, যে সিকোয়েন্সে পাঠাবেন সেই সিকোয়েন্স মেনটেন রাখতে হবে। আমি প্রথমে একটা স্ট্রিং, সেকেন্ড একটা স্ট্রিং এবং থার্ড একটা ইন্টিজার পাঠিয়েছিলাম, একটা ইন্টিজার ফোন নাম্বার। সো একইভাবে এই সিকোয়েন্স অনুযায়ী আপনাকে এইখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে, একটা স্ট্রিং, সেকেন্ড একটা স্ট্রিং এবং তৃতীয়টা ছিল ইন্টিজার টাইপের একটা ফোন নাম্বার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই নতুন কিছু দেখাবো, সেটা আমি চিন্তা করে নেব কি দেখাতে পারি। আজকের ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।